অদ্ভুত ফিচার হচ্ছে, আমি ক্রোনোলজি বলবো যে কোন কোন রাজ্যে হচ্ছে: আসাম, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা। ঘটনাচক্রে প্রতিটা রাজ্যে হচ্ছে বিজেপির সরকার চলছে। এই যে বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া, এটা একটা পলিটিক্যাল কনস্পিরেসির অংশ। মানে এটা এরম নয়। এই যে যাদের ডিটেন করা হয়েছে তারা সমস্ত ডকুমেন্ট দিচ্ছেন। বা এই যে উত্তম কুমার রাজবংশী 50 বছর ধরে বাংলায় থাকেন, তাকে আসামের হিমন্ত বিশ্ব শর্মার গভর্নমেন্ট এনআরসিতে নোটিশ পাঠাচ্ছে। এটা একটা বড় পলিটিক্যাল ডিজাইন, বড় পলিটিক্যাল কনস্পিরেসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে না পেরে, বাংলার মানুষের সঙ্গে এঁটে উঠতে না পেরে এইভাবে, এবং এই যে ভোটার লিস্ট তাতে কারচুপি করা, বিহারের নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে ভোটার তালিকা থেকে কিভাবে নানান ধরনের ম্যানিপুলেশন করা যায়। আর বাংলা হচ্ছে টার্গেট, বাংলার মানুষ হচ্ছে টার্গেট, বাঙালি হচ্ছে টার্গেট। এটা হতে পারে যেটা হচ্ছে কোনো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে এটা হতে পারে। আর কারা করছে? যে রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায়। বিজেপি কারা? বিজেপি হচ্ছে আরএসএসের উত্তরসূরি। আরএসএসের আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনে কোনো ভূমিকাই ছিল না। একমাত্র ভূমিকা লন্ডনে শো করা আছে, ডিসপ্লে করা আছে সাভারকারের 4টে মুচলেখা, ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট বিনায়ক দামোদর সাভারকার। তো তারা হচ্ছে আমাদের বলবে এদেশের স্বাধীনতার জন্য সবথেকে বেশি যারা রক্ত দিয়েছে, পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা, 35-36 কোটি মানুষ যে ভাষায় কথা বলে, এই ভাষার অপমান আসলে বাংলার মানুষের অপমান। কালকে জননেত্রী পরিষ্কার বলে দিয়েছেন এই অপমানের বদলা কি করে নিতে হয় বাঙালি জানে। এটা সন্ধেবেলার টিভির প্রাইম টাইমে বদলা নেওয়া যাবে না, সকালবেলা খবরের কাগজের নিউজ প্রিন্টে বদলা নেওয়া যাবে না। সিপিএম, কংগ্রেস, বিজেপি যেখানে প্রাসঙ্গিক, এই বদলা হবে রাজনৈতিক বদলা। 26-এর ইলেকট্রনিক ভোটযন্ত্রের রেজাল্ট যখন বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা বাংলায় লড়াই লড়বে, এ লড়াই জিতবে। কেননা ভবিষ্যৎ বাংলার এবং বাংলার মানুষের। বাকিরা আক্রমণ, আমি তো বললাম যে ওই যে নিকারাগুয়ায় সান্দিনিস্তা সরকারের বিরুদ্ধে নিকারাগুয়ার কলা ব্যবসায়ীরা কনস্পিরেসি করলে হাওড়া জেলায় সিপিএম মিছিল করে। নিকোলাস মাদুরোকে ওভারথ্রো করবার জন্য কনস্পিরেসি হলে মিছিল হয়, আমার তাতে আপত্তি নেই। কিন্তু উত্তম কুমার রাজবংশীর জন্যও মিছিল হোক, জয়হিন্দ কলোনিতে ডিটেন বাঙালি ইলেকট্রিক কেটে দিচ্ছে, জল কেটে দিচ্ছে, তার জন্যে মিছিল হোক, উড়িষ্যাতে যা হচ্ছে তার জন্যে মিছিল হোক। লোক দেখানো একটা মিছিল ওরা করেছেন। কিন্তু এরা বাংলা, এই যে বাংলার নীতি আয়োগের ম্যাপে যে বাংলাকে বিহার দেখানো হলো, সিপিএম কংগ্রেস একটা শব্দ খরচ করেছে, এটা ওদের এজেন্ডা নয়। ওরা বিজেপির লেজুর হিসেবে, বিজেপির লেজুর বৃত্তি করে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে সন্ধ্যেবেলার টিভির প্রাইম টাইম। এখন এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন তারা কারা, তারা সবাই জানেন, হাওড়ার মানুষ জানেন। 2021-এ হাওড়ার মানুষ জবাব দিয়েছেন, 24-এ জবাব দিয়েছেন। এই যারা পোস্টার ছিঁড়ছেন এরা আবার জবাব 26-এ পেয়ে যাবেন। এত উতলা হওয়ার কিছু নেই। আমরা তাদের বলছি, তাদের অনুরোধ করছি যে আপনারা আমাদের পোস্টার ছিঁড়তে পারেন, কিন্তু মানুষের মনের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাকে তো ছেঁড়া যাবে না, সরানো যাবে না। তিনি 26-এ 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন। তখন এই যারা পোস্টার ছিঁড়েছে, অরবিন্দদের, কৈলাসদের, এই রানা চ্যাটার্জি, মনোজ তিওয়ারি, সবাইকে দায়িত্ব নিতে হবে, গৌতম দাদের, এদের সবাইকে যাতে ভালো করে বাংলার মিষ্টি রসগোল্লা খাইয়ে দেওয়া যায়। এটা দিনই পাখির চোখ। 21শে জুলাই তাৎপর্যপূর্ণ এই জন্যে, গণতন্ত্রের লড়াইয়ের 21শে জুলাই একটা মাইল ফলক। এবং এবারের 21শে জুলাই দেশ জুড়ে গণতন্ত্রের ওপর যে আক্রমণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ, বাংলা বাঙালির ওপর আক্রমণ, গোটা দেশ, বাংলা শুধু নয় গোটা দেশ অপেক্ষা করছে জননেত্রীর বার্তা শোনবার জন্য। প্রথম তাৎপর্য হচ্ছে শহীদ স্মৃতিতর্পণে আমাদের 21শে জুলাই যেভাবে আমরা ধর্মতলার উদ্দেশ্যে হাওড়া জেলা নেতৃত্ব, বিধায়ক গৌতম চৌধুরী সভাপতি, চেয়ারম্যান অরূপ রায় সহ আমরা যে টিম তৃণমূল কংগ্রেস, আমরা ধর্মতলা যেভাবে পৌঁছাবো, পাশাপাশি আমাদের রাজনৈতিক যেটা পরিষ্কার উদ্দেশ্য, এই বাংলা বিরোধী যে শক্তি তাদেরকে বাংলা থেকে বিতাড়িত করা। 2026-এ সিপিএম, কংগ্রেস, বিজেপিকে একযোগে বাংলায় যাতে তাদেরকে শূন্য থেকে মহাশূন্যয় আমরা আনতে পারি। 4র্থবার যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার যাতে শপথ নেন, এটাই আমাদের উদ্দেশ্য। বাংলা থেকে বঞ্চিত করার চেষ্টা করছিল, সেইভাবেই কি বিজেপি সরকার কি এইভাবে
দেখুন, বিজেপি সরকারটা দেশ বিরোধী সরকার। আমাদের সর্বভারতীয় নেতাকে যেভাবে তারা অপমান করেছে, মানুষের দাবি নিয়ে আন্দোলন করতে যখন গেছিলেন তিনি, 100 দিনের শ্রমিকদের টাকার দাবি নিয়ে তিনি যখন গেছিলেন, পাশাপাশি আমাদের রাজ্য সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, যেভাবে এনাদের দলের যে পূর্বপুরুষ যারা পূর্বসূরি, তারা মুচিলেখা দিয়ে এসছেন ব্রিটিশদের কাছে, এবং 2014 ক্ষমতায় যখন এসছিল তারা বলেছিল যে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন, বছরে 2 কোটি চাকরি দেবেন, গ্যাসের দাম কম করবেন। এখন বলছেন সিঙ্গাড়া জিলিপি খাওয়া যাবে না। তো স্বাভাবিকভাবে এরা দেশ বিরোধী। মাছ খাওয়া যাবে না, জাতিতে জাতিতে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, যাতে আগামী দিনে 2029-এ রেখে দেশ থেকে উৎখাত করা যায়, তার উদ্দেশ্য, তার নেতৃত্ব দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আগামী দিনে সর্বভারতীয় ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে। পদক্ষেপ না, পরবর্তীকালে না, আমরা 365 দিন ট্রেড ইউনিয়নকে কাজ করতে হয়। শ্রমজীবী মানুষের স্বার্থে সংগঠিত অসংগঠিত বিভিন্ন সেক্টরে আমাদের 365 দিন কাজ করতে হয়। আমাদেরকে যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়নকে আঘাত করবে, আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কাঁধে নিয়ে আমরা ঠিক সেইভাবেই তাদেরকে প্রতি আক্রমণ করব। অরবিন্দ দাস, হাওড়া জেলা সদর সভাপতি, INTTUC।